2024 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো তোমাদের 21 তারিখের পরীক্ষা এবং কোটা বিরোধী যে আন্দোলন এবং তোমাদের যে আন্দোলন সে বিষয় নিয়ে কথা বলবো। আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও এবং এখানে বর্তমানে দেশের মানে কি বলবো যে ফেসবুক টাইমলাইনে ঢোকা যাচ্ছে না, সারা দেশে ইন্টারনেট বন্ধ। আমার এলাকায় বর্তমানে অনেক ঝামেলা হচ্ছে, কিন্তু আমি কোনো খোঁজখবর পাচ্ছি না, পুরো নেট বন্ধ, এলাকায় কোনো ফোন দিতে পারছি না। ঢাকার অবস্থা তো খুবই খারাপ, ইন্টারনেট খুবই স্লো, আমরা যতটুকু কাজ করছি ওয়াইফাই দিয়ে। তো এই অবস্থায় দেশের অবস্থা খুবই খারাপ। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের আন্দোলন এবং তোমাদের পরীক্ষা নিয়ে কথা বলি। প্রথমত আগে কোটা বিরোধী আন্দোলন এবং তোমাদের নিয়ে কথা বলি। শোনো, কোটা বিরোধী আন্দোলন যেটা চলতেছে সেটা চলবে। আমি টাইমলাইনে ঢুকতে পারছি না, কোনো নিউজ পত্রিকার হোম পেজে গেলে এরকমের হেডলাইন দেখতে পাচ্ছি, এখানে নটরডেমের শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে, এখানে গণপরিবহন কম, পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট। প্রথম আলো নিউজে ঢুকলে দেখতে পাই যে কোথায় কোথায় আগুন জ্বলছে, কোথায় এখানে ঝামেলা হচ্ছে, কোথায় মানে আমরা জাস্ট হিমশিম খাচ্ছি বা কষ্ট পাচ্ছি প্রত্যেকটা নিউজ পড়তে, টাইমলাইন দেখতে খুবই খারাপ লাগছে। এখন এই জায়গায় তোমাদেরও অনেকেরই মাথা গরম হয়ে যাচ্ছে, তোমরাও চাচ্ছ আন্দোলনে যেতে। এমনকি অনেক শিক্ষার্থী আমার সাথে কন্ট্যাক্ট করেছে, ওরা অলরেডি বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে, চেষ্টা করেছে এখানে নিজেদের মতামত প্রকাশ করার, এবং সেই স্বাধীনতা তোমাদের রয়েছে। তোমাদেরকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না যে আন্দোলন করো না, এটা তোমাদের বলতে পারবে না। তোমাদের যদি যেতে ইচ্ছে করো অফকোর্স তোমরা যাবা, তবে মাথায় রাখতে হবে তোমরা পরীক্ষার্থী। আমরা তোমাদের ফেসবুক গ্রুপগুলো দেখছিলাম, ফেসবুক গ্রুপগুলোতে হাজার হাজার শিক্ষার্থী একটি পড়াশোনা রেখে তারা এখানে আন্দোলন করছে বা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছে। তো এটা তোমাদেরকে একদিক থেকে খারাপ না। আন্দোলন তোমরা যদি সরাসরি না যেতে পারো, তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের অ্যাক্টিভিটি দেখাচ্ছ, এটা তোমাদের জায়গা থেকে ঠিকঠাক আছে। তবে এখানে একটা কথা আমি বলতে চাই, যেটা তোমাদের মূল টপিক, সেটা হচ্ছে পরীক্ষাটা। তোমাদের পরীক্ষাটা 21 তারিখে তারা নিবে, যতটুকু আমরা জেনেছি পরীক্ষাটা 21 তারিখে নিবে। এখন যদি পুরো দেশই বন্ধ হয়ে যায়, যেমন আজকে কিন্তু পুরো ঢাকার শহর না, পুরো দেশ বলতে পারে যে এক প্রকার বন্ধ করে দিয়েছে। ঢাকা যদি আমি বলি, এখানে আমি যদি নিউজগুলো দেখাই, গাজীপুরে চন্দ্রা যে আছে ওখানে বিক্ষোভ চলতেছে, এখানে শনির আখড়া মানে ঢাকার এই যে যাত্রাবাড়ি অংশে বিক্ষোভ চলতেছে। তো দেখা যায় যে মানে তোমার সাভার অংশে বিক্ষোভ চলতেছে, ঢাকায় ঢোকার সব রাস্তাঘাট বন্ধ, গাড়ি চলাচল বন্ধ, পুরো এলাকায় পুরো বাংলাদেশই বলতে পারো যে বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে গাড়ি চলাচল সব বন্ধ রয়েছে। তো এরকম হইলে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে না, এটা আমি বলছি। কিন্তু যদি পরিবেশ ঠান্ডা করতে পারে শিক্ষা মন্ত্রণালয়, ততটুকু তখন মনে হইতেছে যে পরীক্ষা হইতেও পারে। সো এই জায়গায় তোমাদের প্রতি নির্দেশনা থাকবে, প্লিজ তোমরা দয়া করে পড়াশোনাটা কন্টিনিউ করো। তবে এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা একটা খুব হতভাগা ব্যাচ, তোমরা খুবই হতভাগা ব্যাচ। তোমাদের যদি 21 তারিখের পরীক্ষা নাও হয়, তোমরা সেটা জানতে পারবা 20 তারিখে আইসা। মানে তোমাদেরকে যদি আগে জানানো হইতো তাহলে কিন্তু তোমরা প্রস্তুতি কম নিতা। ধরো না, তোমাকে যদি বলা হয়, এখনই বলা হয় যে তোমার রসায়ন পরীক্ষা হবে না বা 21 তারিখে পরীক্ষা হবে না, তাহলে তুমি এখন থেকে 23 তারিখে প্রিপারেশন নিতা। কিন্তু তুমি যদি জানতে পারো এসে 20 তারিখে, 20 তারিখ রাতে যে পরীক্ষা হবে না কালকে সকালে, তখন কিন্তু তুমি কি করবা? এতদিন বসে যে রসায়নের প্রস্তুতি নিলে ফার্স্ট পেপারের বা ইতিহাসের প্রস্তুতি নিলে, সেটা আবার চলে গেল না, তোমাকে আবার এটা প্রিপারেশন নিতে হবে। সো এই যে শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তটার প্রতি আমি সবসময়ের জন্যই মানে বিরক্ত। তারা চাইলে ব্যাপারটাকে আরও ভালোভাবে ডিল করতে পারতো। আর তোমাদের আন্দোলন নিয়ে একটা কথা বলবো, তোমরা প্লিজ আন্দোলন করো বা যাই করো না কেন, পড়াশোনাটা কন্টিনিউ করো। কারণ পরীক্ষা হইতে পারে, পরীক্ষা নিবে তারা, সেই চিন্তাভাবনা কিন্তু তাদের রয়েছে। এখন কোনো কারণে যদি দেখা গেলো যে তোমরা পড়াশোনাও করতেছো না, আবার পরীক্ষাও নিয়ে নিলো, তাহলে রেজাল্টটা তোমার খারাপ হবে। আন্দোলন তোমরা না করলেও আন্দোলন চলমান থাকবে। আবারও বলতেছি, তোমরা আন্দোলন না করলেও চলমান থাকবে, বা তোমরা পরীক্ষা দিয়ে এসেও আন্দোলন করতে পারবা। সো তোমরা তোমাদের জায়গা থেকে পড়াশোনার জায়গায় রাখো, আর আন্দোলনটা আন্দোলনের জায়গায় রাখো। আগে পড়াশোনা করে যতটুকু সময় পাও সেটা তুমি ফেসবুকে বা সশরীরে তুমি দাও। কিন্তু সশরীরে দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার একটা কথা বলেছি, এমন কারো সামনে যেও না যারা তোমাদেরকে পাখি মনে করে, কারণ তোমাদেরকে মেরে ফেলবে, ডাইরেক্ট কথা। কারণ দেখা গেলো যে তোমাকে পাখি মনে করে, তার কাছে তুমি খুব সামান্য একটা মানুষ, সো তোমাকে মেরে ফেলাটা কোনো ব্যাপার না। এই জায়গায় তোমাদেরকে যে কোনো ধরনের যে কোনো ঘটনা তোমাদের সাথে ঘটতে পারে। সো আমি তোমাদেরকে বলো একটু সাবধানে থাইকো, এমন কোনো জায়গায় যাইও না যেখানে তোমাদের অবস্থা খারাপ হয়। আর আন্দোলনে এখানে দেখতে পাচ্ছ ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে অবস্থা খারাপ করেছে, এটা আমরা দেখছিলাম, প্রথম আলো নিউজ দেখছিলাম, এখানে দেখছিলাম যে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে, এবং এখানে বাড্ডাতে, তাছাড়া তোমাদের
আমি আসলে নামগুলো পড়ে শেষ করতে পারবো না, এত এত জায়গায় এখানে বর্তমানে ধ্বংসলীলা চলতেছে। সো সবাইকে একটু সাবধান থাকতে বলবো, এই একটা পরামর্শ তোমাদেরকে দিব। আর বলবো পড়াশোনা কন্টিনিউ করে যাও, আর বাকি বিষয়টুকু আল্লাহর উপর ছেড়ে দাও। আশা করি ভালো কিছু একটা হবে এবং এটার একটা সমাধান ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে, এবং নামাজ পড়ে দোয়া করার জন্য এটা খুব তাড়াতাড়ি একটা সমাধান হয়। আর পারছে না নিতে, আর সত্যি পারছি না আমরা নিতে। এবং সর্বশেষ একটা কথাই বলবো, কোটা সংস্কার হোক, কোটা সংস্কার হোক।